আরণ্যককে উচিত শিক্ষা দিয়ে রোশনাইয়ের পাশে দাঁড়ালো আদিত্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি রোশনাই তো অসাধারণ সুন্দর নাচ করতে থাকে, কিন্তু রোশনাইকে কিভাবে ছোট করা যায় সেটাই হিসাব করছিল সুরঙ্গমা। আর বলে, তোমাকে আমি সেরা নাচ করতে দেব না। এর মধ্যেই গরিমা তো বারবার করে আরণ্যকের দিকে তাকাতে থাকে। তখনই আরণ্যক বলে, তোমার কি হয়েছে বলো তো, তুমি তখন থেকে এরকম ব্যবহার করে যাচ্ছ কেন? গরিমা তখন বলে, আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি ভুল কিছু করেছি। যা করেছি একদম ঠিক করেছি। তুমি সবটা জানতে, তারপরেও তুমি আমায় কিছু বলনি। তুমিও তো কম অপরাধ করনি আরণ্যক। তখনই আরণ্যক বলে, তোমাকে আর কিভাবে বোঝাবো যে আমি সত্যি এই ব্যাপারে কিছু জানি না। এর মধ্যে গুরুজি একদমই সহ্য করতে পারছে না রোশনাইকে, কিন্তু তবুও বাধ্য হয়ে রোশনাইয়ের নাচ দেখতে থাকে। এরপর যখনই রোশনাইয়ের নাচ শেষ হয়ে যায় তখনই চলে এসেছে সঞ্চালক আর বলে, এবার বলুন তো কেমন লাগলো রোশনাইয়ের পারফরমেন্স। তখনই জাজেসরা বলে, রুদ্রপ্রতাপ, তুমি প্রতিবার এত অসাধারণ সুন্দর সুন্দর ট্যালেন্টকে নিয়ে আসো যা দেখে আমরা সত্যি অবাক হয়ে যাই। আর এবারে তোমার নতুন আবিষ্কার হলো রোশনাই। ওর নাচের পারফরমেন্স আর কি বলবো, এক কথায় দারুণ হয়েছে, কোনো কথা হবে না। আমার তো খুবই ভালো লেগেছে। সবাই মিলে অনেক প্রশংসা করতে থাকে। রুদ্রপ্রতাপ বলে, আসলে আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। রোশনাই খুব ভালোই নাচ করে। ওর মধ্যে যে ট্যালেন্ট আমি দেখেছি সেটা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। ভবিষ্যতে রোশনাই আরও ভালো নাচের ইমপ্রুভমেন্ট করবে, আরও ভালো ভালো নাচ আমাদেরকে দেখাবে, এটাই আমরা চাইছি। এর মধ্যেই সুরঙ্গমা বলে, এই গানটা খুবই সহজ আর সাধারণ। ব্যাকে যে ডান্সাররা নাচ করেছে তাদের জন্যই তোমার এই নাচটা এত সুন্দর লেগেছে। তুমি নিজে কিছু করনি। আমার তো এই নাচটা অতটাও ভালো লাগেনি। আমি যেরকমটা বলবো তুমি কি পারবে সেরকমটা করতে? যারা জাজেসরা ছিল 3 জন বলে, ম্যাডাম, এখানে তো নিজস্ব মতামত অনুযায়ী কোনো অংশগ্রহণকারী নাচ করবে না, তাহলে আপনি এরকমভাবে বলছেন কেন? সুরঙ্গমা বলে, আপনারা তো এখানে শুরু থেকেই রয়েছেন, আমি জাস্ট কয়েকটা এপিসোডেই থাকতে চাই আর কি, স্পেশাল গেস্ট। তাই আমি তো ওর কাছে একটু রিকোয়েস্ট করতেই পারি কয়েকটা নাচের ধরন দেখার জন্য। কি রোশনাই, তুমি রেডি তো? আমি যে কটা বলবো পারবে দেখাতে? রোশনাই বলে, একবার না হয় আপনি বলেই দেখুন পারি কিনা। তখনই সুরঙ্গমা বলে দেয় আর রোশনাই সেই হিসেবেই নাচ করতে থাকে। খুব সুন্দরভাবে এখানেও রোশনাই নাচ করে। নাচ শেষে যখন স্টেজ থেকে নেমে যাচ্ছিল ঠিক তখনই সুরঙ্গমা বলে, আরে এত তাড়াহুড়ো কিসের? আমি তো তোমাকে এখনো যেতে বলিনি, আর তুমি চলে যাচ্ছ? এমন করলে কি করে হবে বলো তো? এরপর রোশনাইকে আরও কঠিন একটা চ্যালেঞ্জ দেয়। তখনই রুদ্র বলে, কি হচ্ছে কি সুরঙ্গমা ম্যাডাম, কেন এরকমটা করছেন? ও তো হাঁপিয়ে গেছে, দেখেই তো বোঝা যাচ্ছে। আর শুরু থেকে একটা মেয়েকে এত বেশি নাচ করানোরই বা কি আছে? সুরঙ্গমা বলে, আমার যেটা ইচ্ছা আমি সেটাই করতে বলবো, দেখি না ও কি করে। এরপর রোশনাই ঘুরতে ঘুরতে স্টেজে পড়ে যায়। সবাই মিলে চলে এসেছে রোশনাইকে দেখতে। তখন আরণ্যক আসতে চাইলে গরিমা আরণ্যককে আসতে দেয় না আর বলে, তুমি একদম যাবে না। কেন যাবে তুমি ওখানে? আরণ্যক বলে, কেন যাব না? আরে বাবা, ও তো তোমার বোন হয়, তুমি ভুলে গেলে সেই সমস্ত কথা? তখনই গরিমা বলে, বোন হোক আর যাই হোক না কেন, আমি তোমাকে কিছুতেই ওখানে যেতে দেব না। এর মধ্যে রোশনাইয়ের মুখ থেকে গ্যাজা বার হতে থাকলে সুরঙ্গমা বলে, ইস, এই মেয়েটা নিশ্চয়ই কিছু খেয়েছে, না হলে এইরকমভাবে গ্যাজা বেরোতো না মুখ থেকে। আমার মনে হয় ও এমন কিছু নিষিদ্ধ জিনিস খেয়েছে যেটা খেয়ে এখানে নাচ করাটা উচিত নয়। রুদ্র বলে, আপনি আগে থেকে না জেনে সব কথা কেন বলছেন? আগে ওর মেডিকেল টেস্ট হোক, তারপর না হয় বোঝা যাবে। এরপর সবাই মিলে রোশনাইকে হসপিটালে নিয়ে যাচ্ছে। তখনই আদিত্যজি এসে সব জানতে পেরে খুবই কষ্ট পায় আর আরণ্যককে বলে, দাঁড়ান মিস্টার আরণ্যক চ্যাটার্জি, এখন থেকে আপনার আর কোনো সম্পর্ক নেই রোশনাইয়ের সাথে। রোশনাইকে এখন আমি সাপোর্ট করছি। রোশনাইকে একেবারে ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে, আর ওর মধ্যে যে ট্যালেন্ট আমি দেখেছি ও অনেক দূর যাবে। আপনি বরং আপনার স্ত্রীর সাথেই থাকুন আর ওকে নিয়ে কলকাতায় ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। রোশনাইকে নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। আর এটা শোনার পর আরণ্যক পুরোপুরি অবাক হয়ে যায়।